আজকের জুমার আলোচ্য বিষয় হলো যাকাত না দিলে কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রেখেছে, পরকালে রেখেছে, তা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, তিনি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষ কোরআনের এই আয়াতরা খুলে দেখো, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আমার আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা দেখো, আর যারা জমা করে রাখে, কি জমা করে রাখে, কি জমা করে রাখে, আল্লাহ তাআলা বলতেছেন যাবা ওয়াল ফিদ্দাতা, সোনা রূপা যারা জমা করে রেখেছো তারা শুনে রাখো, ওয়ালা ইউনফিকুনাহা, আমার দেওয়া সম্পদ যখন খরচ করবে না, স্বর্ণ রূপা যখন আমার রাস্তায় খরচ করবে না, ডিক্লার গুলা শুনে রাখো, আমার ঘোষণা তোমরা শুনে রাখো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় যদি তা খরচ না করো বান্দা, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বর, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনি বলে দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনার উম্মতদেরকে বলে দেন তার সুসংবাদ, যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। যন্ত্রণাদায়ক আযাবটা কিভাবে দিবে এটাও তো জানতে হবে নাকি? সূরা তাওবার 35 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইউহমা, যেদিন সেগুলোকে ফিনার জাহান্নাম, জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, গরম করা হবে, জাহান্নামের আগুন দ্বারা গরম করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফিনার জাহান্নাম, যেদিন সেগুলোকে জাহান্নামের আগুন দিয়ে কি করা হবে, গরম করা হবে। কি গরম করা হবে? ওই স্বর্ণ রূপা দুনিয়ার ধন সম্পদ কি করা হবে, গরম করা হবে জাহান্নামের আগুন দিয়ে। ফিনার জাহান্নামা ফাতুকওয়া বিহা, আমার আল্লাহ তাআলা বলতেছেন, অতঃপর বান্দা, তা দিয়ে দাগিয়ে দেওয়া হবে, ছেকা দেওয়া হবে। কি দেওয়া হবে? ছেকা দেওয়া হবে। দেখেন না, আমাদের দেশের মধ্যে চুরি করলে, ডাকাতি করলে অনেক দুষ্ট ছেলে আছে, রড গরম করে কি করে, দাগ দিয়া দেয়। আছে কিনা এমন? আছে কিনা? নিষ্ঠুর হয়ে কি করে, দাগ দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন ফাতুকওয়া বিহা, অতঃপর বান্দা, তা দিয়ে জমাইকৃত মাল, তোমাকে এই জমাইকৃত মাল জাহান্নামের মধ্যে আগুন দিয়ে তা গরম করা হবে। গরম করে কি করা হবে? ফাতুকওয়া বিহা, অতঃপর তা দিয়ে তোমাকে দাগিয়ে দেওয়া হবে। কি দেওয়া হবে? দাগিয়ে দিবে, দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কোন জায়গায় দাগিয়ে দেওয়া হবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তোমার কপালের মধ্যে। কপালের মধ্যে বান্দা, কপালকে আমি খুব মায়া করে মহব্বত করে বানাইছিলাম, এই কপালের মধ্যে তোমাকে দাগিয়ে দেওয়া হবে। এই স্বর্ণ রূপা ধন সম্পদ যে জমা করে রেখেছো, ওই জমাইকৃত সম্পদ গুলা জাহান্নামের আগুন দিয়ে এরকম ভাবে তাকে গরম করে, তাকে ফাতুকওয়া বিহা, তোমাকে দাগিয়ে দেওয়া হবে। জুনুবুহুম, তোমার কপালের মধ্যে, অজুনুবুহুম, পাজরের মধ্যে দাগিয়ে দেওয়া হবে। কপালে দাগিয়ে দেওয়া হবে,
এবং পাজরে দাগিয়ে দেওয়া হবে। ওয়াজুহুরুহুম, তাদের কি করা হবে? পিঠের মধ্যে দাগিয়ে দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন এইগুলা হলো তোমার সম্পদ, এইগুলা হলো এই যে দাগিয়ে দেওয়া হয়েছে তোমাকে, এইগুলা তোমার সম্পদের দ্বারাই তোমাকে দাগিয়ে দেওয়া হয়েছে। তোমার সম্পদের দ্বারা তোমাকে কি করা হয়েছে? দাগিয়ে দেওয়া হয়েছে। ফাতুকুয়া বিয়া জিবাহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যে তুমি তা আস্বাদন করো, স্বাদগুলা গ্রহণ করতে থাকো। স্বাদগুলা কি করতে থাকো? গ্রহণ করতে থাকো। তোমার জমাইকৃত মালের স্বাদ গ্রহণ করতে থাকো। আহ, কি আফসোস, কি আফসোস ওই সমস্ত মুসলমানদের জন্য যে সমস্ত মুসলমানদেরকে আমার আল্লাহ তাআলা স্বয়ং কি দিয়েছে? সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, ধন সম্পদের মালিক বানায় দেওয়ার পরেও ওই নাখান্দা বান্দা, আল্লাহ বুলা বান্দা, নাফরমান বান্দা এখনো বুঝতে পারে নাই। সূরা তাওবার তাহলে কি কখনো তার সম্পদের যাকাত থেকে বাকি রাখতে পারে? বাকি রাখতে পারে না। কেন? আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত কি দিয়েছেন? অল্প দিয়েছেন। আখিরাতের হায়াত কি? দীর্ঘ, যেটা শেষ নাই, শুরু আছে শেষ নাই। বান্দা ধন সম্পদ যে জমাই করে রেখেছে, এই ধন সম্পদ জমাইকৃত ধন সম্পদ দ্বারা আমি তাকে তিনটা জায়গার মধ্যে, শরীরের তিনটা অঙ্গের মধ্যে আমি দাগিয়ে দেব। কিয়ামতের ময়দানে চিনতে পারবে সমস্ত আমার বান্দা বান্দিরা তার সম্পদ গুলা সে জমাই করে রেখেছে। এতিমকে দেয় নাই, গরিবকে দেয় নাই, মিসকিনকে দেয় নাই, অসহায় মানুষকে সম্পদ দেয় নাই। আল্লাহ পারে কিনা? আল্লাহ সব পারে। মানুষ যা পারে না পারে কে? আল্লাহ। মানুষ যা দেখে না দেখে কে? আল্লাহ। মানুষ যা বুঝে না বুঝে কে? আল্লাহ। মানুষ যত বিচক্ষণ হয়ে যাক না কেন, আল্লাহর কাছে মানুষের কিছুই না। কিছু বলেন? কিছুই না। এই জন্য আমার বন্ধুগণ, আসুন আমরা আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা দিয়ে দেই। যাকাতের মাধ্যমে কি হয়? মাল পবিত্র হয়, শরীরও পবিত্র হয়, দেহ পবিত্র হয়, সম্পদেরও পবিত্র হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো সকলে, আমিন বলি। সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত খুলে দেখেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, আর যারা কৃপণতা করে তারা যেন এই না মনে করে, তা যেন না মনে করে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝাই দিচ্ছেন বান্দাকে, কিন্তু বুঝবান বান্দা অবুঝ বান্দার মতন বাপ দুইটা রয়েছে। ঠিক কিনা বলে? দাস সম্পদ আছে, আরো সম্পদের দরকার। আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করো সকলে, আমিন বলি। বাল হুয়া শাররুল লাহুম, তা তাদের জন্য অকল্যাণ, এটার মধ্যে কল্যাণ নাই। যারা কৃপণতা করে মনে করে যে আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া আমারে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, বান্দা মনে রাখো আমার ঘোষণা সঠিক ঘোষণা, আমার ডিক্লার সঠিক ডিক্লার। বান্দা সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আমার আল্লাহ তাআলা বলতেছেন এ দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলা তোমার গলার মধ্যে বেরি পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ তাআলা বলতেছেন আসমান এবং জমিনের মধ্যে যা দেখতেছো না দেখতেছো খনি পদার্থ আছে কিনা? তেলের খনি দিছে কে? স্বর্ণের খনি দিছে কে? বিভিন্ন পদার্থের খনি দিয়েছে কে? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলি, সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে কি এর বাহাদুরি? সম্পদের মালিক কে? আল্লাহ। জায়গা সম্পদের মালিক কে? আল্লাহ। 10 বুড়ি, 30 বুড়ি, 40 বুড়ি বড় বড় কোটিপতিরা, শিল্পীপতিরা যারা রয়েছে, হ্যাঁ, যারা লক্ষ লক্ষ কোটি কোটি, হ্যাঁ, এরকম টাকার মালিক, স্বর্ণ ঘরের মধ্যে অভাব নাই, যারা যাকাত দেয় না, তাদের জন্য এই আয়াতের ঘোষণা। ঠিক কিনা বলেন?
আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যা কিছু করতেছ, যা কিছু বুঝতেছ, যা কিছু আমাকে বুঝাইতেছ, তা সম্পর্কে আমি কইলাম ভালোভাবে অবহিত। আল্লাহু আকবার।